রমজানের ছুটিতে গ্রামের বাড়িতে ঈদ কাটিয়ে ঈদ পরবর্তী সময় পুকুর কিংবা খাল বিল হতে এভাবেই মাছ ধরে থাকে সরকারি চাকরিজীবীরা। তাই তো এভাবেই আমাদের সাথে মাছ ধরায় যুক্ত হয়েছে সরকারি চাকরিজীবী, শিক্ষক, ইঞ্জিনিয়ার, কৃষি অফিসার এবং আমার ভাতিজারা, স্কুল এবং কলেজের ছাত্র এবং আমিও একজন নগণ্য প্রবাসী। বর্ষা মৌসুমে বানের পানিতে ভেসে আসা এই দেশীয় বিভিন্ন প্রজাতির মাছগুলি আশ্রয় নেয় খালবিল কিংবা ডুবানালায়। আর চৈত্র মৌসুমে সেচ প্রক্রিয়ার মাধ্যমে ধরা হয় এই সুস্বাদু দেশীয় মাছগুলি। কই মাছ, শিং মাছ, টাকি মাছ, শোল মাছ, এই মাছগুলি মাছের বাজারে সবচেয়ে জনপ্রিয় এবং দামি মাছ। তবে এবার দেখা মেলেনি বোয়াল মাছের। এর প্রধান কারণ কচুরিপানা। অতিরিক্ত কচুরিপানা থাকার কারণে আশ্রয় নিতে পারেনি বোয়াল মাছ এবং সঠিক পরিচর্যা এবং সঠিক যত্নের কারণে এবার দেখা মেলেনি কোনো কার্প জাতীয় মাছের। রমজানের ছুটিতে গ্রামের বাড়িতে ঈদ কাটিয়ে ঈদ পরবর্তী সময় পুকুর কিংবা খাল বিল হতে এভাবেই মাছ ধরে থাকে সরকারি চাকরিজীবীরা। তাই তো এভাবেই আমাদের সাথে মাছ ধরায় যুক্ত হয়েছে সরকারি চাকরিজীবী, শিক্ষক, ইঞ্জিনিয়ার, কৃষি অফিসার এবং আমার ভাতিজারা, স্কুল এবং কলেজের ছাত্র এবং আমিও একজন নগণ্য প্রবাসী। বর্ষা মৌসুমে বানের পানিতে ভেসে আসা এই দেশীয় বিভিন্ন প্রজাতির মাছগুলি আশ্রয় নেয় খালবিল কিংবা ডুবানালায়। আর চৈত্র মৌসুমে সেচ প্রক্রিয়ার মাধ্যমে ধরা হয় এই সুস্বাদু দেশীয় মাছগুলি। কই মাছ, শিং মাছ, টাকি মাছ, শোল মাছ, এই মাছগুলি মাছের বাজারে সবচেয়ে জনপ্রিয় এবং দামি মাছ। তবে এবার দেখা মেলেনি বোয়াল মাছের। এর প্রধান কারণ কচুরিপানা। অতিরিক্ত কচুরিপানা থাকার কারণে আশ্রয় নিতে পারেনি বোয়াল মাছ এবং সঠিক পরিচর্যা এবং সঠিক যত্নের কারণে এবার দেখা মেলেনি কোনো কার্প জাতীয় মাছের।